ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তারের পর ফেরত আনার প্রক্রিয়া চলমান। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে যথাযথ উদ্যোগ নেওয়া হচ্ছে। পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির জানিয়েছেন, হাদী হত্যার প্রধান আসামি ফয়সাল সহ দুজনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুত দেশে ফেরত আনা হবে। সকালে পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। জানান, তাদের দেশে আনার ক্ষেত্রে কূটনৈতিকভাবেও কাজ চলছে। আশা করা যাচ্ছে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। বসে নেই কলকাতার বাংলাদেশ মিশন। তারা আনুষ্ঠানিকভাবে ভারতীয় কর্তৃপক্ষের কাছে আটক দুজনের সঙ্গে কনসুলার সাক্ষাতের অনুমতি চেয়েছে। আশা করা হচ্ছে আগামী সপ্তাহের মধ্যে সাক্ষাতের অনুমতি মিলতে পারে। এর আগে শনিবার গভীর রাতে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থেকে অভিযান চালিয়ে ফয়সাল করিম মাসুদ ও সহযোগী আলমগীর হোসেনকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। এসটিএফ বলছে, দুই বাংলাদেশি তাদের দেশে চাঁদাবাজি, হত্যাসহ গুরুতর অপরাধ করে ভারতে অনুপ্রবেশ করেছে বলে গোপন ও বিশ্বাসযোগ্য তথ্য ছিল। তারা সুযোগ পেলে বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন তথ্য পাওয়ার কথা জানিয়েছে তারা। বলছেন, মেঘালয় সীমান্ত দিয়ে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং বিভিন্ন স্থানে ঘোরাফেরার পর বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে শেষ পর্যন্ত বনগাঁয় যায়। এ বিষয়ে মামলা করা হয়েছে জানিয়ে এসটিএফ বলছে, রোববার আদালতে হাজির করার পর তাদের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। জেড নিউজ, ঢাকা।